যাও, চলে যাও তুমি এখান থেকে। আবার কেন আমার কাছে এসেছো? এক্ষুনি ওরা হয়তো কেউ দেখে ফেলবে। চলে যাও তুমি এখান থেকে। দেখো দেখো ওদের যত মনের কালিমা আছে আমার আমার মাথায় ঢেলে দে, তবু আমি আমার মায়ের কাছে আসবো। আমি এই অবধ মানুষকে কেমন করে বোঝাবো আমার অত্যন্ত মনের যন্ত্রণার কথা? তোমার তোমার মনের সমস্ত যন্ত্রণার মুক্তি আমি যাবো বলতে ওরা দাদার বিয়ে করছে, কিন্তু তার আগে আসল চরিত্র প্রকাশ করে আমি আমি আমার দাদার মনের ভোট ভেঙে দেবো। কিন্তু তুমি শুধু একটি বার প্রতিবাদ করে বলো তো বলি, কে তোমার এই কলঙ্কের করে এই কলঙ্কের কত চিহ্ন কে কে দিয়েছে? বলো বলো বলো, তুমি আর জানি না। তুমি সত্যি যদি আমাকে মা বলে বলে থাকো তাহলে এই মুহূর্তে আমার সামনে থেকে চলে যাও, আর নইলে ভাববো তুমিও ওদের মতোই। তুমি সব জানো বৌদি, এরপর অভিমান করে নীরবে নীরবে স্বীকার করে তিল তিল করে আমি তোমার মৃত্যুর পথে এগিয়ে যেতে দেবো না বলে কি বলো? তুমি এখনো দাঁড়িয়ে আছো? বলছি তো চলে যাও আমার সামনে থেকে। না না, আমি যাবো না। অন্যের অপরাধে নীরবে স্বীকার করে তিল তিল করে আমি তোমার মৃত্যুর পথে এগিয়ে যেতে দেবো না বৌদি। তুমি যদি সত্যি আমাকে মা বলে মনে করে থাকো তাহলে এই মুহূর্তে আমার সামনে থেকে তুমি চলে যাও, আর যদি না যাও তাহলে ভাববো তুমি ওদের মতোই। যাচ্ছি বৌদি, আমি আমি এখনই চলে যাচ্ছি। তুমি যাবার আগে একটা কথা তুমি মনে রেখো, কলঙ্কের যেমন মুখ তোমার আমাদের দুজনকে ঘিরে সৃষ্টি হয়েছে, তেমনি করে মৃত্যু আছে। এই মৃত্যু ভাব আমি কিন্তু অর্ধেক নেবো বৌদি, আমি কিন্তু অর্ধেক নেবো বৌদি, আমি কিন্তু অর্ধেক নেবো। তুমি কি প্রতিজ্ঞা করে গেলে ঠাকুরপো? মৃত্যু ছাড়া আমার যে আর কোনো পথ খোলা নেই, কোনো পথ খোলা নেই। বাঁচতে হবে না বৌমা, আর তোমাদের কাউকে বাঁচতে হবে না। যেদিন এই বুড়োটাকে এরা সবাই মিলে শ্মশানে নিয়ে যাবে সেই দিন তোমরা আমার পিছু পিছু ওই শ্মশানে আশ্রয় নেবে বৌমা। বাবা, আপনি আবার এখানে এখন কেন এলেন বাবা? তোমার চোখের চোখের মাপ দিতে মা। আমার চোখে তো আর জল আসে না বাবা। আসবে কেমন করে বৌমা? তোমার চোখের জল যে শুকিয়ে গেছে, বুকটা হয়ে গেছে পাথর। সেই পাথরে বুঝি তুমি ঝর্ণা করতে এসেছো? হিরো বোমা, তোমার শুধু টাকা চাই তাই না? হ্যাঁ, চাই চাই, 50,000 টাকা চাই। সেই টাকা আমি দেবো। তার বিনিময়ে তুমি এই মেয়েটার মুখে হাসি ফিরিয়ে দিতে পারবে, তার বিনিময়ে এই মেয়েটার আগের জীবন ফিরিয়ে দিতে পারবে, ফিরিয়ে দিতে পারবে এই মেয়েটার চোখের দৃষ্টি। তুমি থামবে? এতই যদি তোমার টাকা লোভ, তাহলে যাও না, পথের মাঝে কোমর দুলালে তো অনেক অনেক টাকা রোজগার হবে। পুরো করলাম। এর বেশি যদি আমাকে কিছু বলতে আসে না তাহলে ওকে আমি খুন করে বাহ, বারে কলিযুগ, বারে বাংলার বধূ, এরাই আবার গর্ব করে বলে আমরা বেহুলা সাবিত্রী দেশের মেয়ে। যে বেহুলা সাবিত্রী স্বামীর প্রাণ বাঁচানোর জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিল, সেই দেশের মেয়ে আজ নিজেদের স্বার্থে স্বামীর মৃত্যু কামনা করছে, স্বামীর মৃত্যু কামনা করছে। এই হারামজাদি আমার নামে কোনো কাজে কি লাগিয়ে কেন আমাকে এইভাবে অপমান করে গেল? আমি একটু শোক কিনতে টাকা এনেছি রে বোন, টাকা এনেছি। এটা 12,000 টাকা আছে। 12,000 টাকা? বলে এই 12,000 টাকা দিতে আমাকে ভিক্ষে দিতে এসেছো? আমার সেই সাতপুরের ভিটে বাড়ি বিক্রি করে আর হোটালি করে
আমি মাসিমা, তাই আপনার কাছে আমি অনুরোধ করছি 12,000 টাকার বিনিময়ে আপনি আমার সেটাকে একটু কমে কেটে মাসিমা। হবে না, হবে না। আমার 50,000 টাকার মধ্যে একটা টাকাও কম হলে তোমার মন এই বাড়িতে বউয়ের মর্যাদা কোনোদিনই পাবে না। দেবো মাসিমা, দেবো। আপনার আকাঙ্ক্ষিত সমস্ত টাকায় আমি মিটিয়ে দেবো। আমার শুধু আর কয়েকটা মাস আপনি সময় দিন। শোনো, আমারও শেষ কথা তুমি শুনে রাখো ভিখারি ব্রাহ্মণ। আমি তোমাকে মাত্র 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে তুমি যদি আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা দিতে না পারো তাহলে আমি আমার ছেলে শৈবালের পুনরায় বিয়ে দেব। না মাসিমা, না, এত নিষ্ঠুর আপনি হবেন না। তাহলে পিতার কবর করে কামড় বই যাবে আর মুখে যাবে আমার একমাত্র মনের বধূ আর স্বপ্ন। আর এই অতভাগ্য জীবন কাপড়ে আজীবন আগুনের অনুতাপের আগুনে পুড়ে যাই হয়ে যাবে মাসিমা। চলে যাও দাদা, তুমি চলে যাও। মধুসূদন স্বপ্ন আমার মন থেকে মুছে গেছে। তুমি চলে যাও, আমি চাই না। ওরে না, আমি তা হতে দেব না মাসিমা। মাসিমা, আমি আপনার পায়ে করে অনুরোধ করছি, আমাকে মাত্র আপনি একটা মাস সময় দিন। এই মুহূর্তে আমি যদি টাকা শোধ করতে না পারি আমি নিজে এসে সেটাকে এ বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যাবো। শুধু আমার আর কয়েকটা মাস সময় দিন। মানুষ কত সুন্দর তোদের বিচার, মানুষের চেয়ে অর্থে তোদের কাছে বড়, চোখের জলের চেয়ে লোভের মূল্যই বেশি। তোরাই আমার সভ্য সমাজের মন্ত্রণার মুখে পড়াবি দেখে বলি আমরা একবিংশ শতাব্দীর সভ্য মানুষ। আমার মতো ভিখারি দাদার দল, তোমরা তোমার বোনের বিয়ে দিতে না পারো তো কোলায় দড়ি দিয়ে অথবা বিষ খেয়ে মেরে ফেলো। সবাই তোলে ভিখারিদের বাড়িতে কখনো বোনের বিয়ে দিও না গো, বোনের বিয়ে দিও না। কি বলে তুমি? দেবো মাসিমা, দেবো। 7 দিনের মধ্যে যেখান থেকে হোক, যেমন করে হোক, আপনার সমস্ত ফলের ক্ষুধা মিটিয়ে দেবো। দরকার হলে আমি চুরি করবো, ডাকাতি করবো, ওজনে খুন করো, আমি আপনার ফলের ক্ষুধা মিটিয়ে দিয়ে আমার এই জনম দুঃখিনী স্ত্রীটাকে আমি বধূ সাজাবো মাসিমা, আমি বধূ সাজাবো। টাকায় আমার টাকা। হাসি ছিল, গান ছিল, সাথে ছিল সাথে। বুঝিনি তো
তখন থেকে আমার পেছনে পেছনে ছায়ার মতো ঘুরবছো কেন? আজকে আপনি যে ছায়া আর আমি ছায়া, আর ছায়া তো ওই ছায়ার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করবেই করবে। তোমরা খালি এটা খাইয়ে গেলো। আরে তোমরা কেন চুপ করে দাঁড়িয়ে গেলো? কোথায় সেই সোনা কোথায় দিচ্ছে? বচ্চন সিং কেন দিয়েছে গুরুদেব? বচ্চন সিং একটা বচ্চন সিং তোমাদের কাছে নির্দেশ করে দিল, আর তোমরা কাল মুখের মতো দাঁড়িয়েছিলে? না বুঝে বচ্চন সিং কৌশলে ছিনিয়ে নিয়েছে। আমার 100 কোটি টাকা সোনা তোমরা পথের মাঝে ফেলে চলে এলে, কাপুরুষের মতো এখানে বাঁচতে এসেছো। নেভার, আমি তোদের বাঁচতে দেবো না। আজকে এই কাপুরুষতার একমাত্র শাস্তি হলো মৃত্যু। নেভার, এমন না সেদের বিচারে বড় ক্ষমা নেই। তাই তোমাদের শাস্তি একমাত্র মৃত্যু। জয় মানসে এই লীলা সমাপন কাপড় বিস্তারিত। বচ্চন সিং, বচ্চন সিং! ও, তুমিও তাহলে বচ্চন সিং? सोच लो मैं मामूली बात के लिए दोनों बेकसूर, इसीलिए ऐसा बच्चों से वही माल का आधा हिस्सा मुझे मिलना चाहिए। आधा हिस्सा भी एक दिन के अंदर आज वही नावी होना से ये बच्चों सिंह से बात का बोला तो आप सारी दुनिया को छाई करिए धीरे बारे बहुत दुश्मनी नहीं करना से नहीं तो बहुत ज्यादा मुस्तक होंगे। बच्चों से बहुत ध्यान से याद रखना और अगर और बोलना से आधा बोलना बड़ा सारे मार्ग से तीन पाँव रखे वो दोनों पाँव हम शैतान बच्चों से आज तुम्हारा आधा हिस्सा पूरा हिस्सा আমি তোমাকে দেব। আদেশ করুন আদেশ আদেশ করুন তুমি কালকের মধ্যে বচ্চন সিংয়ের লাশটা আমার চাই। এবার বলে চাই চাই। বলুন গুরুদেব। পরশু আমি আর এক প্রেম পূজায় বসবো। আর সেই পূজার নৈবেদ্য হওয়া চাই সীতা আর ওই পলাশপুরের কুন্তলা। কথাটা তোমরা দুজনে ভালো করে স্মরণ রেখো। কথাটা স্মরণ রেখো। এবার আপনার পুজোর জন্য আমি এবার নৈবেদ্য তুলে আনতে এবার আমি ওই পলাশপুরের পথে ছুটে চললাম। বাঁচান সিংকে খুন করার মতো আমার ক্ষমতা নেই, আর বাঁচান সিংকে খুন করতে না পারলে মুন্না সেন আমায় খুন করবে। না না না, আমাকে পালাতে হবে, এখনই পালাতে হবে। আমার একা পেলে তুমি কোথায় পালাবে বলকিস? পালানো ছাড়া আমার আর কোনো পথ নেই বিকাশা। আজকের মধ্যে এখান থেকে নফরত করে মুন্না সেন আমায় বাঁচতে দেবে না। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। আমি বাঁচতে চাই বলকিস, আমি তোমার সঙ্গে এখানকে চলে গিয়ে নতুন করে বাঁচতে চাই। তুমি আমার সঙ্গে কোথায় যাবে বিকাশা? দূরে, বড় দূরে, যেখানে মৃত্যুর কোনো আতঙ্ক নেই, নেই কোনো ভালোবাসার ভয়, সেখানে
এখানে আমরা দুজনে নতুন করে নতুন জীবন নিয়ে বাঁচবো। তবে এসো, এসো, এসো গো, ও গো জীবনের সাথী, আজ থেকে আমরা দুজনের হাত ধরে এগিয়ে যাই নতুন প্রেমের তপস্যায়। আর ঠিক তোমাকে নিয়ে আমি কি বলবো জানো? বলবো এতদিন ভাবছি কবে তোমার দেখা হবে। চিরকাল ছিল পছন্দের জীবনটা। তুমি সিদ্ধি লাভ করেছো বৎস বউকে। তাই আমি তোমাকে মুক্তির বর দিতে এলাম। প্রেম যদি ভক্তিমূলক না হয় তাতে কি আর মুক্তি লাভ হয়? এসো, এসো সুন্দরী, আজ আমি তোমাকে নিয়ে আর এক নতুন পুজোয় বসবো। ওকে নিয়ে যা, ওকে আমি ফুলার শিষ্যদের মধ্যে দিয়ে দে আর বলে দে এ হলো কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজির প্রেম পূজার প্রসাদ। আমি খাবো অবতার বাবাজির প্রসাদ বলি কথা। আমি তোর গুরুদেব, আমি খাবো আমার গুরুদেবের প্রসাদ আর তুই খাবি আমার প্রসাদ, মানে তোর গুরুদেবের প্রসাদ। তুই বাসা এই সময় দয়া করে এই সরকার হলো বিপদটাকে আর আপনার ভিখারি সাজাবেন না। বিকারিনী কি বলছো সুন্দরী? আমি তো তোমার রাজ রানী
আমি তোমায় বিবেশ না আরে বিয়ে যদি করতে হয় আমি করবো আরে সব প্রসাদ আমি একাই ভোগ করবো চুড়া আরে মালা চন্দন নিয়ে আমায় ডাবার ভরিয়ে দে আরে ভক্ত চরণ কো আমি বিপাশা কে জানি আমার ধর্ম পত্নী চরণ করবো আরে গরু মন্ত্র দিয়ে আমার বিয়ে কি রে টপ 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 মূর্খ আমার বীর মন্ত্র আমি নিজেই মানবো জননীর হৃদয় তদস্ত হৃদয়ের মম এখনো বলছে মানুষটা ফিরে এলো না মানুষটা তার জন্য সর্বস্ব বিক্রি করে আজ এই ফুটপাতে এসে আশ্রয় নিয়েছে তবু এতটুকু শান্তি পিতৃ মাতৃহীন অনাথের এই কুন্তলার জন্য মানুষটা বাধা পড়ে আছে নইলে নইলে কবে হয়তো সেই মানুষটা ওকে হয়তো বুকে করে নিয়ে যেত আবার চললে আগে পারে মুখ চাল দেয় মতো পাল্টা আর আর চলে বলছি তোমরা আমার বোন বন্ধুরাকে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো আমার বোনকে ওরা জোর করে ধরে নিয়ে চলে গেল ভাই তুমি আমাদের বোনকে রক্ষা করো তোমার নিয়ে গেল হ্যাঁ হ্যাঁ ভাই তাহলে নিশ্চয় মুন্না শেখের লোক মুন্না শেখ তোমায় আমি ছাড়বো না हमारे मत दादा आपका कुंतला बहन को बचाने के लिए हम जरूर कोशिश करबे दादा जरूर कोशिश करबे नहीं तो सोचिए लेकिन ये बच्चन सिंह खत्म हो গেছে दादा खत्म हो গেছে কে তুমি আর কন্ট্রোল জন্য আমার চিরাচরা লাগছে মনে হচ্ছে তুমি সবার দাবি সহ্য আছে কোন এক বাঙালি আজাতে বচ্চন সিং বচ্চন সিং বচ্চন সিং এই লোক এসে গেছে এইবার বর্বন বাবদ আমার হাতে সমস্ত টাকা চলে এসেছে এইবার কোন রকমের লক্ষ্মী ছেলে মেয়েটাকে ওই গুরুত্বের ওখানে পাচার করতে পারলে ব্যাস আমার কাজ শেষ ওইলে আরে এখনো কি তোদের ঘর সাজানো হলো না রাত 11টায় লগ্ন সে খেয়াল আছে বর বিয়ে করতে যাবে কখন
বলে কথা। মায়ের আনন্দ হবে না তো হবে কার? এই এই মুখ পোড়া। আমি ওগুলো নিতে হা করে দাঁড়িয়ে আছি। আমি বলে তাড়াতাড়ি করে বলছি আর তুই সামনের মতো দাঁড়িয়ে আছিস। এগুলো দে। আয় আয় বাবা। আমি তাহলে একবারে ছেড়ে নিই। ইস, এত বড়। এসবের আবার কি প্রয়োজন মা? আছে বাবা আছে। ছেলে বিয়ে করতে গেলে না মায়েরাই এমনি করে আশীর্বাদ করে আর বলে তুই কোথায় যাচ্ছিস বাবা? আপনি ছেলে কি বলে জানিস? বলে আমি তোমার কাছে আনতে যাচ্ছি। ইস, দেখেছো এত বড় একটা শুভ কাজ করতে যাচ্ছি আর এখনো কেউ সংকোচনই করছে না। বলে এই যে বাড়ির মেয়েরা কি সব আনন্দে মেতে রয়েছে, সংকোচনই করতে হবে না, সাম্পাদিত হবে না। তুমি আবার আগের মতো হলো কি হয়ে এখানে এই শুভ কাজের এখানে বলো তো? ওরে ও লক্ষ্মীর জন্যই তো আজ তোমার পরিবার লক্ষ্মী আনতে চলেছে মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখানে বল। এই লেখার মতো দাঁড়িয়ে না থেকে সামনে বাজা। বলো বলো দাদা বাবু, আমি তোমার জন্য কাছে আনতে যাচ্ছি। বলো দাদা বাবু। পারবো না, কথা বলতে আমি পারবো না। তুমি যে কল্যাণ করবে দাদা বাবু, তোমরা আর আমার কত কল্যাণ করবে তোমরা। মা মা গো, আমি তোমার হাত জোড় করে অনুরোধ করছি, আমি একটু একটা ভাতকে দাও না প্লিজ মা, প্লিজ। তবে মনে রাখিস লগ্ন কিন্তু রাত 11টায়। দাদা বাবু, জীবনে তুমি অনেক ভুল করেছো দাদা বাবু, আর তাহলে তাহলে বৌদিমণির মতোই আরেকটা জীবন ওকালে শেষ হয়ে যাবে দাদা বাবু, ওকালে শেষ হয়ে যাবে। সীতা সীতা, তুমি ক্ষমা করো সীতা, আমি তোমার জীবনটাকে শেষ করে দিলাম। ছি, ও কথা বলতে নেই গো। তুমি শিগগির যাও, তোমার জন্য যে আমার আরেক ছোট বোন অপেক্ষা করে বসে আছে। নিজের স্বামীকে তুমি কেমন করে অন্যের হাতে তুলে দিচ্ছ সীতা? আমি যে বাংলার বধূ, স্বামীর সুখের জন্য এইটুকু ত্যাগ স্বীকার করা যে স্ত্রীর কর্তব্য। ওগো ওগো আমার বাংলার বধূ, তবে তাই হোক, তোমার অস্ত্র দিয়ে লেখা হোক আমার জীবনের সুখ, শান্তি, আনন্দ, আর তোমার বিসর্জন দিয়ে বেঁচে ওঠো আমার জীবনের বধূয়ের বাংলা। পেরেছি, আমি পেরেছি। আমি আমার নিজের হাতে আমার স্বামীকে নতুন সাথে সাজাতে পেরেছি, পরের সাথে সাজাতে পেরেছি। এবার এবার আমার নতুন সাজ করবার পালা। মৃত্যুর সাহায্যে পরে এবার আমি বৌমা, ও বৌমা, বৌমা, এই যে বৌমা, তুমি তুমি যাও তাড়াতাড়ি এগুলো পরে তৈরি হয়ে নাও। শৈবাল বায়না ধরেছে তুমি যদি বিয়ে দিতে না যাও তাহলে বিয়ে করতেই যাবে না। হ্যাঁ, হাজার হোক শৈবালের তুমি প্রথম পক্ষের স্ত্রী, তুমি স্বামীর পাশে না থাকলে কি চলে বলো তো? যাও বৌমা, তুমি এগুলো পরে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। যাও 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 বৌমা, যাও যাও। এইবার দেখবো হারামি জাতি তুই কি করে রক্ষা পাস। আমার ওই শৈবালের বড় বোনের বাবু 10 ভরি সোনাও এসে গেছে, আমি তাই দিয়ে গজপতির মালা বানাতে দিয়েছি। তাহলে বৌমা, নতুন বৌমা যখন ঘরে আসবে তখন পরবো আমি বহু স্বাদের মালা। আমার কথা মতো আমি তোমায় গজতন্ত্রের মালায় পরাবো নিরুপমা। তার আগে বলো আমার বৌমা কোথায়?
মিস্টার ব্যানার্জি, এসেছেন এসেছেন দারোগা বাবু, আপনি আপনার বক্তব্য রক্ষা করতে ছুটে এসেছেন। দেখুন দেখুন দারোগা বাবু, দেখুন আমি আমার বক্তব্য রক্ষা করেছি দারোগা বাবু। একই আপনার চোখ মুখ কথা ভাবে, আপনি কি অসুস্থ মিস্টার ব্যানার্জি? না 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 দারোগা বাবু, না, আজ আমি সম্পূর্ণ সুস্থ, একেবারে নিশ্চিন্ত। সেই ব্যানার্জি বাড়ির বধূ নির্যাতনের কাহিনী টানতে টানতে আমার স্ত্রী গোলা টিপে খুন করেছি। ও কোন এ আপনি কি করলেন মিস্টার ব্যানার্জি? আমরা যে বধূ নির্যাতনের দায়ে নিরুপমা দেবীকে গ্রেফতার করতে এসেছিলাম, আর তার সঙ্গে নিরুপমা দেবীর কাছ থেকে জানতে এসেছিলাম সীতা দেবীর পাচারের আসল রহস্য। এ ভুল আপনি কেন কেন করলেন মিস্টার ব্যানার্জি? ভুল নয় দারোগা বাবু, ভুল নয়, সবার চোখে ভুল হলো। আমি চিৎকার করে বলবো, ওগো আমার মতো অসহায় মানুষের দল, সে ভুলের পরিণামে মুছে যাবে এ বাংলার ইতিহাসের বধূ নির্যাতন। সেই ভুল তোমরা জীবনে একবার নয় 1000 বার করো, 1000 বার। মিস্টার ব্যানার্জি, আরে চোখে হয়তো আমার যে হবে ফাঁসি হবে, তবু আমার জীবনে একটা সান্ত্বনা রইল। এই ব্যানার্জি বাড়ির বধূ নির্যাতনের কাহিনী আমি শেষ করে দিয়ে গেলাম, শেষ করে দিয়ে। তবে তাই হোক মিস্টার ব্যানার্জি, সমাজের চোখে মানবতার বিচারে আপনি সম্পূর্ণ নিরাপরাধ হলেও আইনের সম্মান রক্ষাতে আপনার হাতে তুলে দিলাম আইনের শৃঙ্খলা। হয়ে দেশের মানুষ, তোমরা সবাই আমাকে দেখে শিখে নাও। যদি তোমাদের কারো ঘরে এইরকম বধূ নির্যাতন করে থাকে, তাহলে তোমরা এই সব শাসকদের উচিত শিক্ষা দিও, উচিত শিক্ষা। আসলে গাড়িতে তোলো, আসুন মিস্টার ব্যানার্জি। বিশ্বাস করুন না, আমি এসবের মৃত্যু বিচার করতে পারি না। আমি কিছু জানি না। ওদের সহকর্মী, ওই তোর কাছে জীবন নষ্ট হতে পারছে। বিশ্বাস করুন না, বউটা কেন কোথাও সরাইনি। তুমি শুনেছো? তুমি নিচে চৌরাস্তার মোড় দাঁড়িয়ে থেকে ট্যাক্সিতে বৌদি তুলে দিয়ে এসেছো। মিথ্যে কথা। জামাল বল, বল বৌদিকে কোথায় সরিয়ে দিয়েছি বল। বলছি, আমি সব বলছি। বৌদিকে আমি ওই মুরগা ছেলের হাতে তুলে দিয়েছি। শুধু তাই নয় লইলা, এই আজ আমার মন্ত্রী বিধানে ওই অধ্যক্ষের সুযোগ নিয়ে আমি কর্তৃত্বকে কলঙ্কিত করেছি। কি করছো মহেন্দ্র বাবু? না 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 না, ভুল কাজ আপনি করবেন না। কাল পাবে সাজা তুমি কাকে দিলে? আমায় বেড়ে ফেলবে না, এই কলঙ্কিত মুখ আমি আর কাউকে দেখাতে চাই না। তার আর হয়তো বৌদি হারিয়ে যাবে। না না পর্যন্ত দাও। তোমার মতো বন্ধুকে কলঙ্ক মুক্ত করতে আমি এখনই তোদের লম্পট বৌদিকে আমি ফিরে পাই। ওকে আমি নিজের হাতে খুন করবো। এসো প্রবন্ধা, এসো। সে কষ্ট আর তোমাকে করতে
আমি নিজের শাস্তি নিজেই শেষ করে দেব। এই কলঙ্কিত জীবন শেষ করে দেব। শেষ করে দেব। আমি কলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি। আমি তোমার পুজো করবো বলে এনেছি যৌবনের পুজো। আমার পুজোয় তোমাকে তোমার প্রসাদ বানাবো আর সেই তোমার দেহটাকে আমার ক্ষুধার শিষ্যদের মধ্যে দিয়ে দেবো। আর আমার ক্ষুধার শিষ্যরা তোমার দেহটাকে প্রাণ ভরে ভক্ষণ করবে। সুন্দরী, এ হলো অবতার বাবাজির ভক্তিমূলক পেশা। এই পেশায় এক ভালোবাসা দাও। তোমরা জোরে ভালোবাসা ছেড়ে দাও। শিগগির এখান থেকে পালাতে না পারলে আমার হয়তো বিপদ হতে পারে। তোমরা রক্ষা করো, তোমরা রক্ষা করো। তাহলে তুমি বৌদিকে রক্ষা করো। আমি পুলিশে খবর দিতে চললাম। চলো বৌদি। কৃষ্ণ করুণা
উদ্ধার করে বাবা, এই যতন প্রাণ বাঁচায়। বাঁচাও, মাছ দেবে না শালা। আচ্ছা জলদি করে পালা। কোথায় আমার কুন্তলা? কোথায় লুকিয়ে রেখেছে আমার কুন্তলাকে? কুন্তলা! কুন্তলা! এই কুন্তলা! কেমন কাজ করছে বলো কুন্তলা? দেরি করে ফেলে চন্দ্রদা, ওই শয়তানটা আমার সবকিছু কিনে নিয়ে আমাকে তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে চন্দ্রদা। চন্দ্রদা, আমার যে সময় শেষ হয়েছে, আমার সময় সব শেষ হয়ে গেছে। সীতাকে ধরে নিয়ে গেছে। তুমি সীতাকে উদ্ধার করে চন্দ্রদা। তুমি সীতাকে উদ্ধার যে শয়তান তোমাকে আমার কাছ থেকে সরিয়ে দিয়েছে, তাকে আমি ছাড়বো না, কিছুতেই না। পূজার সমাপ্তি, দ্বিতীয় পূজার সমাপন করে আজ রাতের অন্ধকারে উল্লাসে অবতার বাবাজির খোলস ত্যাগ করে সোজা পাড়ি দেবে ওই প্যারিসে। তোমাকে আমি পালিয়ে বাঁচতে দেব না। এসো বৎস এসো, তোমার জন্য আমি প্রসাদ করে রেখেছি। পুজোর শেষে প্রসাদ বানিয়ে আমি তোমার হাতে তুলে দিয়ে যাব সুন্দরী সীতাকে। তোমার উপরে যত প্রতিশোধ আমি নিয়েছি, তাই তোমাকে আমি যাবো কি? ওরে কে আছিস? ধর ধর, বাবাজিকে ভুল করে পালিয়ে যাচ্ছে। তুমি আমার এমন সংসারে কেন মাস্টার? আমি সিআইডি ইন্সপেক্টর সন্দেশ সান্না, মুন্না সেট রূপে অবতার বাবাজি খোলস ত্যাগ করে মাছের মাস্টার থেকে আমি সুন্দর সেজে এসেছি। আর একটা কল্পে অবতার বাবাজি এত চেষ্টা করেও ক্রিমিনালটাকে জীবন্ত অ্যারেস্ট করতে পারলাম না, আর কুন্তলাকে রক্ষা করতেও পারলাম না। কিন্তু অবতার বাবাজিকে খুন করলো কে? এই মাত্র বচ্চন সিং খুব বাবাজিকে খুন করে পালিয়ে গেছে। বচ্চন সিং
তাড়াতাড়ি ছুটে যান। পঞ্চম সিং হয়তো বেশি দূর পালাতে পারেনি। আমি মুক্তদার করাবার চেষ্টা করছি। ওকে স্যার, এসো। যোগানন্দ, জটাধর, তোমরা আমার এখন তোমরা ওই লাশ নিয়ে চলো। ওকে মর্গে পাঠাতে হবে। আরে চলতে পারছি না বন্ধু। না হাঁটলে চলবে কি করে বৌমনি? ওরা জানতে পেরে যদি এসে পড়ে। কেন কেন তুমি আমাকে ওদের হাত থেকে উদ্ধার করলে? এই যে তো মৃত্যুই আমার ভালো ছিল। নিশ্চয়ই আমার মুখটা তোমার সুখে দুঃখের দিন এবার শেষ হতে চলেছে বৌদিমণি। মেজো দাদা বাবু এলে আমরা এখান থেকে চলে যাবো। বন্ধু, নিশ্চয়ই আমার মুখটা ফেটে যাচ্ছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, একটু জল দেবে না বন্ধু? আর কোনো ভয় নেই বৌদিমণি। মেজো দাদা বাবু এলে আমরা বাড়ি ফিরে যাবো। আমি আর চলতে পারছি না, আমাকে একটু জল দাও না। নিশ্চয়ই যে আমার মুখটা ফেটে যাচ্ছে, একটু জল দাও না বন্ধু। জল? হ্যাঁ, তো রাত্রে জল কোথায় পাবো বৌদিমণি? এই পথের ধারে। আচ্ছা আচ্ছা, দাও দাও। ওই দূরে একটা লাইট দেখা যাচ্ছে, ওখানে তো জল পেলেও পেতে পারি। তুমি লাইট করতে বসো, আমি যাবো আর আসবো, কেমন? ভীষণ ক্লান্তি, দু চোখে যেন আমার ঘুম চড়িয়ে আসছে। আমি বরং এখানে একটু ঘুমিয়ে পড়ি। আজ এই শেষ দিন। কাল সূর্যাস্তের পূর্বে ওদের টাকা মেরাতে না মানলে ওরা আমার একমাত্র বোনকে ঘর থেকে তাড়িয়ে দেবে। আর তাই এই রাতের মধ্যে চুরি করে হোক আর চিন্তাই করে হোক যেমন তো আরে এই গাছটাকে কাঠল চাপা দিয়ে ঘুমিয়ে রয়েছে। এই সুযোগ আমার হাতে রাখা চলবে না। আমার চিন্তাকে চুরি করার জন্য এই গয়নাগুলো চিন্তা করতে হবে। তাই আমি অনেক গয়না পেয়েছি। আর আমার চিন্তার সুখের অভাব হয় না। অনেক টাকা দাম হবে, অনেক টাকা দাম। আর আমার চিন্তার সুখের অভাব হবে না। আমি এই গয়না দিয়ে সোনার চিন্তাই করছো? এই মেয়েটা দেবো না, এই মেয়েটা বসো। না দেবো না, আমি দেবো না, আমি কিছুতেই দেবো না। আমি করে কিছুতেই দেবো না। এই মেয়েটা এই মেয়েটা আমি দেবো। তোমার সোনার চিন্তা হয়ে গেল, তোমার ঘুম ভাঙলো না। এই মেয়েটা
হ্যাঁ? সীতা 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 আরে, সীতা সীতা ওরে ওরে আমি আমি তোকে নিজের হাতে কিনে কোথায় রাখুন বললাম এ কি করলাম তো আমার সীতা কেন কোথাও বলছে না আমার সীতা কোনো কথাই বলছে না রে। কেন কথা বলছে না জানিস তো না সীতা রে সীতার কোনদিন কথা বলবে না সীতা কথা বলবে না সীতা মারা গেছে আমি ওকে নিজে রাখি ফোন করলাম এ ভগবান বচ্চন সিং ওরফে ফেরারি করে চন্দন গাঙ্গুলি সেটা কিনা খুন দেখি সেপাই চন্দন গাঙ্গুলিকে অ্যারেস্ট করো ওর হাতে হাত পড়া ওকে ওরা কাটতে পারবে না আমি খুন করেছি আমি খুন করেছি ওর সুখের জন্য ওদের সুখের জন্য আমি ওকে কোন দিনে খুন করেছি আমায় আপনি অ্যারেস্ট করুন আমায় আমি খুন করেছি ওই শোনার জন্য আমি ওকে খুন করেছি আমাকে গ্রেফতার করুন না শুনি না না দাঁড়াও আমি খুন করেছি অত বড় বড় ভাই তুমি ইচ্ছে কথা বলতে বড় ভাই তো কথা তো না না দাঁড়াও বাবু আমায় আপনি অ্যারেস্ট করুন আমার সেপাই চন্দনকে অ্যারেস্ট করো জিতে গেলে জীবন গাঙ্গুলি জিতে গেলে তুমি জীবন গাঙ্গুলি শেষ প্রান্তে জীবনের শেষ প্রান্তে এসে তুমি পুরোপুরি জিতে গেলে ভুল করো আজ তুমি বেকসুর খালাস ঋণ শোধ না করো আজ তুমি পুরোপুরি ঋণ মুক্ত বারে নিয়তি বা স্বর্গে যেতে অনেক দূর পর হাঁটতে হবে ওকে তুমি জল খাই দাও দামোদর তাড়াতাড়ি ওকে জল খাইয়ে দাও কি তোমরা কেন না কেউ কেন না আজ আমার বোনকে নববধূর সাজে সাজিয়ে দিয়ে শ্মশানের চিতায় শুয়ে আজ সীতা, আমার সীতা দাও দাও করে জ্বলবে সীতা বিসর্জন সীতা বিসর্জন